আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা লক্ষ্য করলে দেখবেন যে 2020 এবং 21-এ এসে আমাদের ব্যবহার্য স্মার্টফোনগুলো এতটাই আপডেট হয়েছে যে স্মার্টফোনগুলোর কোথায় কোন সেটিংস দেওয়া রয়েছে আমাদের মধ্যে অনেকেই সেগুলো সম্পর্কে জানিই না। এই স্মার্টফোনগুলোতে এমন এমন সেটিংস দেওয়া রয়েছে যেগুলো দেখলে আপনাকে নরমাল থেকে এমন করে দেবে। আজ এই ভিডিওতে আপনাদের সাথে এমনই 3টি সেটিংস নিয়ে কথা বলবো যেগুলো করলে আপনার ফোনে নরমালি কেউ অ্যাক্সেস করে দেখতেই পারবে না যে আপনার ফোনে কোথায় কি রয়েছে। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, আমার এই চ্যানেলটিতে আমি সবসময় বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল আর বিভিন্ন ধরনের টেক রিলেটেড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। সো আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ নিচের লাল বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটিকে অল করে দেবেন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, আমরা প্রথমে একটি চমৎকার সেটিংস নিয়ে কথা বলবো। এই সেটিংসটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখনকার সময়ে এক বন্ধু আরেক বন্ধুর প্রতি একটু বেশি দায়িত্বশীল দেখাই। যেমন আমার ফোনটি কোনো বন্ধু যদি নেয়, তার প্রয়োজন শেষ হওয়ার পরেও সে চেক করতে থাকে যে আমার ফোনে কোথায় কি রয়েছে, আমি কার সাথে চ্যাট করি বা আমার গ্যালারিতে কি রয়েছে, এই সমস্ত বিষয় চেক করতে থাকে। তো এমন সময়ে আপনি যদি ফোনে কোনো অ্যাপ লক দিয়ে রাখেন, সেক্ষেত্রেও বুঝতে পারবে যে এখানে লক করা রয়েছে। আর আপনি যদি অ্যাপ হাইড করে রাখেন, তাহলে সে বুঝতেই পারবে না। তো এই সেটিংসটি করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর এখানে আপনার রিয়েলমি ফোন বাদে অন্যান্য বাকি সব ফোনে এই যে ফিঙ্গারপ্রিন্ট, ফেস অ্যান্ড পাসওয়ার্ড অথবা সিকিউরিটি অপশনের মধ্যে থাকবে, কিন্তু আমার রিয়েলমি ফোনে প্রাইভেসি অপশনটিতে এই সেটিংসটি রয়েছে। তো আমি এখন প্রাইভেসিতে প্রবেশ করব। প্রাইভেসিতে যাওয়ার পর একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে অ্যাপ লক নামে একটি অপশন রয়েছে। তো এখানে আপনার ফোনের প্রাইভেসি লক চাইবে, তো লকটি দিয়ে দিবেন। তারপর এখানে নিচের দিকে থেকে আপনি যে অ্যাপটিকে লক করতে চাচ্ছেন সেই অ্যাপটি প্রবেশ করে অ্যাপ লক অপশনটি অন করে দিন। তারপর এখান থেকে হাইড ফ্রম হোম স্ক্রিন এই অপশনটিতে ট্যাপ করুন, তাহলে আপনার অ্যাপসটি হোম স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে। কেউ খুঁজেই পাবে না। এখানে দেখুন আমি বিকাশ অ্যাপটি হাইড করেছি, তো এখানে আমার বিকাশ অ্যাপ আপনি খুঁজলে পাবেনই না। তারপর আমি আরেকটি অ্যাপস আপনাকে হাইড করে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে জিমেইল এই অ্যাপসটি আমি হাইড করব। তো অ্যাপসটি হাইড করার জন্য আবারও সেই সেম প্রসেসে অ্যাপ লকে চলে যান। তারপর এখান থেকে জিমেইল অ্যাপসটি খুঁজে বের করে লক করব এবং হাইড করব। তো জিমেইল এখানে ট্যাপ করুন, তারপর হাইড ফ্রম হোম স্ক্রিন। দেন আপনি যদি এখানে চেক করেন, তাহলে এখানে জিমেইল অ্যাপসটি এখান থেকে হাইড হয়ে গিয়েছে। তারপর এগুলোকে আবার আনলক করার জন্য সেম প্রসেসে আপনাকে অ্যাপ লকের মধ্যে যেতে হবে। তারপর এখানে লকটি দিয়ে ভিতরে প্রবেশ করে এখানে শো লকড অনলি একটি অপশন দেখতে পারবেন কর্নারের দিকে, এটিতে ট্যাপ করুন। তারপর আপনি যে অ্যাপসটিকে আনহাইড বা আনলক করতে চাচ্ছেন সেই অ্যাপটির মধ্যে ঢুকে অপশনগুলো অফ করে দিন। আপনারা চাইলে এখান থেকে এই সেটিংসের জন্য র্যান্ডম পাসওয়ার্ড সেট করে নিতে পারেন এই অপশন থেকে। আমাদের হাতে পানি লেগে থাকে বা বিশেষ কোনো ব্যস্ততার কারণে ফোনটি টাচ করে রিসিভ করার মতো সময় থাকে না বা ক্যাপাবিলিটি থাকে না, সেই ক্ষেত্রে আপনার ফোন যদি অটো রিসিভ হয় সে ব্যাপারটি কেমন হয়। তো এই সেটিংসটি আপনাদের ফোনের বাই ডিফল্টভাবে দেওয়া রয়েছে। এই সেটিংসটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন সেটিংসে, ফোনের সেটিংস। তো সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন কনভেনিয়েন্স টুলস, এখানে তারপর গেস্টার্স অ্যান্ড মোশনস এই অপশনটিতে ট্যাপ করুন। গেস্টার্স অ্যান্ড মোশনস, তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন অটো ইয়ার পিক আপ কলস, এই অপশনটিকে আপনারা অন করে দিতে হবে। অন করে দিলে কি হবে, আপনার ফোনটি যদি আপনি কানের কাছে কল আসার পর কানের কাছে ধরেন, ধরার সাথে সাথে অটো রিসিভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাযথ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।